আরজি করের পরে এই ঘটনাটা হয়েছে। মানে আমরা যখন ওনাকে ঘেরাও করেছিলাম যে উনি কেন ছেড়েছেন, তখন উনি বলছেন যে আপনারা এরম ভাবে ঘেরাও করে ঠিক করছেন, তো আপনারা চিৎকার করে কেন কথা বলছেন, আপনারা কথা বলবেন না, আপনাদের সাথে কথা বলতে আসিনি, এই ধরনের ব্যবহার করেছে, হাত নেড়ে এরম ভাবে ব্যবহার করেছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। মানে এটা আনএক্সপেক্টেড একজন পুলিশ অফিসারের কাছে যিনি ডিউটিরত। সব থেকে বড় কথা, যখন প্রায় 3:20 বাজে তখন পুলিশরা এসে জিজ্ঞাসা করছেন আর কতক্ষণ, তোমরা আর কতক্ষণ থাকবে, আমাদের তো পরের 14 ঘন্টা ডিউটি রয়েছে, আর কতক্ষণ থাকবে। মানে ওনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, ওনারা চাইছেন আমরা যাতে চলে যাই। আমরা কিন্তু বলেওছি যে আমাদের আর বেশিক্ষণ না, শেষ হবে আঁকা, তারপরে আমরা চলে যাব। তারপরেই এই ঘটনা ঘটলো। ওই 11 সব থেকে বড় কথা, ওই 11টা থেকে 3:30 অবধি আমরা কিন্তু শান্তিপূর্ণভাবেই কাজ করছিলাম এবং বরানগরের মানুষ আমাদের সঙ্গে যোগদান করেছিলেন। এমনকি যাতে যানজটের সমস্যা না হয় আমরা রোডের একটা সাইডটাকেই ব্যারিকেড করে রেখেছিলাম, যাতে সচরাচর মানে গাড়ি খুব সচলভাবে চলতে পারে। তারপরেও এটা আমাদেরকে এক্সপেক্ট করতে হবে। সেই মুহূর্তে আমাদের দাবি, যদি ব্যারিকেডের ওখানে কোনো মেয়ে থাকতো, তার গায়ে বা কোনো স্টুডেন্ট থাকতো, তার গায়ে যদি ওই গাড়িটা গিয়ে লাগতো, তার দায়িত্ব কে নিত? প্রশাসন নিত? ছিলেনই এমনভাবে, সব থেকে বড় কথা যেটা, উনি মদ্যপ অবস্থায় এমনভাবে আসছিলেন যে ওখানে যে কোনো অবস্থায় ধাক্কা লেগেই যেত। সেটাকে প্রোটেক্ট করার জন্যই আমাদের এক দিদি ওনাকে আটকেছিলেন এবং ওনাকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু দিদিটা ওখানে দাঁড়িয়ে আটকেছিল। কিন্তু আমি শুধু ভাবছি যে একজন সিভিক পুলিশকে মানে এতটা প্রোটেক্ট করার কি মানে তাদের মাথার উপর কাদের বা কার হাত রয়েছে এমন যে একজন সিভিক পুলিশকে কিভাবে দাম নেই? এখন সব থেকে বড় প্রশ্ন এটাই হয়ে উঠেছে, প্রশাসন যদি এই রকম হয় তাহলে আমাদের প্রোটেক্টটা কে করবে? তারা কিসের জন্য নামছে? এতদিন আরজি করের ঘটনা নিয়ে ভাবছিলাম যে প্রমাণ লোপাট কি করে হচ্ছে, আজকে তো প্রমাণ আমরা নিজের চোখে পেয়ে গেলাম যে একজন সিভিককে নিজে ছেড়ে দিচ্ছে। তারপরে এই যে যখন টেস্ট করা হচ্ছে না ঠিক করে, অতি সামনে বসে আছে, তাহলে প্রমাণ লোপাট যে কি করে হচ্ছে সেটা তো সব চোখের সামনে দেখা যাচ্ছে। আমাদের চোখের সামনে চেঞ্জ করা হয়েছে, সেটিং চেঞ্জ করা হয়েছে। আমাদের যখন ঘেরাও করেছিলাম আমরা, ওই পুলিশ অফিসার যাকে ঘেরাও করা হয়েছিল উনি এক পা করে মেয়েদের দিকে এগিয়ে আসেন। মেয়েরা বলছে যে আমরা সেফ ফিল করছি না, আপনি পিছিয়ে যান। ওনার মধ্যে এতটাই গাটস, উনি কোনোভাবে একটা পা পিছ করছেন না, উনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন। উনি বলছেন উনি সেফ ফিল করছেন না, তাহলে আমাদের সেফটিটা কোথায়? উনি প্রত্যেকটা কথা বলছেন চুপ চুপ চুপ, উনি প্রত্যেকটা কথায় আঙুল তুলছেন, ভ্রু তুলছেন, রীতিমতো অ্যাটিটিউড দেখাচ্ছেন। একজন প্রতিবন্ধী বয়স্কা মহিলা এসেছেন প্রতিবাদ জানাতে, ওনাকে আমরা বলছি যে আপনি দেখুন আমাদের পাশে কারা রয়েছে। ওনার এই অ্যাটিটিউডটার মুখ ঘোরানো নেই। বলার আছে সেটা হচ্ছে যখন আটকটা করা হয়েছে ওনাদের একটাই দাবি, এটা প্লিজ উঠিয়ে দেওয়া হোক, আমরা সারা রাত জেগে আছি। তখন আমরাও বলি আমরা 14 তারিখ থেকে আরজি করের ঘটনার প্রতিবাদের ওই দিন থেকে আমরা সারা রাত জাগছি, সবাই যে যেখানে পারছি। তখন ওনারা বলেন আমাদের কালকে 14 ঘন্টা ডিউটি করতে হবে, আমরা সারা রাত জেগে আছি। দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ইট ইজ দেয়ার ডিউটি টু প্রোটেক্ট আস। উনি ফেল করেছেন বলে আমরা একটা জিনিস আমায় বলুন যে এফআইআর তো যে অভিযুক্ত ছিল তার নাম তো লেখা রয়েছে, উনি কি সিভিক ভলেন্টিয়ার ছিলেন? এরকম কি পুলিশের তরফে কিছু বলা হয়েছে আপনাদের? না, সিভিক বলা হয়েছে, সিভিক ভলেন্টিয়ার না সিভিক পুলিশ, এইটা কিন্তু বলা হয়নি। ওনাকে বলা হয়েছে উনি সিভিক, ঠিক আছে, এবং সেটা উকিলের তরফ থেকে কনফার্ম করা হয়েছে। সেই জন্যই বাধ্য হয়ে ছাড়া হয়েছে। তার কারণ নামও জানা গেছে, হ্যাঁ জানা গেছে, কিন্তু ওসি বলছেন নিজে, অতজন পুলিশ বলছেন, প্রায় 30 জনের মতো পুলিশ, ওনারা বলছেন যে আমরা আনবো না ওই সিভিককে, আপনারা কি করবেন করে নিন, এইভাবে ওনারা কথা বলছেন। অভাবনীয়।